দিনও প্রপার হয়নি। মাইকটা আমি কিনেছিলাম 10,000 টাকা দিয়ে, আর সমুদ্রে এসে তার একটা মাইক আমি হারিয়ে ফেললাম। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আগের পার্টিতে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম সকাল সকাল আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো। তা সত্ত্বেও আমি আমার কাজগুলো ঠিক করে নিয়েছি, আর এখন বাজে প্রায় বিকেল 4টে। আমি চলে এসেছি আবার হালকা করে রেডি হয়ে বিচে। মেকআপ তো আমার সকাল থেকে করাই ছিল, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছিলাম। ভেবেছিলাম প্রথমে বিচের বালিতে বসেই করবো, বাট জামা কাপড় ভিজে যাবে বলে তাই আমি চলে এসেছি শ্যাকে। আর এখানেই এক কর্নারে বসে আমি আমার ব্যাক কভারটা সমুদ্রের সেলসগুলো দিয়ে একটা মেকওভার করেছি। এটাও আলাদা একটা ভিডিওতে ফুল ডিটেলসটা দেখাবো। ব্যাক কভারটা কমপ্লিট করতে বেশিক্ষণ টাইম আমার লাগেনি, অ্যান্ড তখন হয়ে গেছে প্রায় সূর্যাস্তের সময়। আমি তখন বিচে নেমেছি হালকা ভিডিও করব বলে, আর আমার সাথে হয়ে গেছিলো ওখানে একটা দুর্ঘটনা। লাইক আমি জাস্ট বিচে নেমে ভিডিও করছিলাম, আর আমার মাইকটা তখন হারিয়ে গেছিলো। আর আমার লিটারালি এত কষ্ট হচ্ছিল যে একদিনও হয়নি সবেমাত্র আমি মাইকটা কিনেছি, আর তার মধ্যে একটা মাইক আমি হারিয়ে ফেললাম। আর তখন আমার ভিডিও একদম মাথায় উঠে গেছিলো। আমি প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে মাইকের চুম্বকটা খুঁজে যাচ্ছিলাম নিচে। আর তারপরে যখন হাল ছেড়ে দিয়ে ফোনটা অন করলাম ক্যামেরাটা, যে এবার একটা ভিডিও করি, আর তখন দেখছি যে চুম্বকটা আমার এই গলার লকেটে আটকে রয়েছে। আর তারপরে দেখে আমার প্রাণটা ফিরে আসলো। আর তখন অলরেডি লেট হয়ে গেছে, সূর্য অলরেডি ডুবে গেছে আমার এই চক্করে। তাও আমি কোনো রকমে একটা ভিডিও করলাম, আর আমার ফার্স্ট শটেই ভিডিওটা বেশ ভালো এসেছিল। তারপরে সমুদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তোলার পর আজকে আমি অনেকক্ষণ প্রায় জলের মধ্যে দাঁড়িয়েছিলাম এইভাবে। আর একটা দেখো স্টারফিশও তুলেছিলাম। সমুদ্রের জলটা পায়ে লাগছিল, বেশ ভালো তো লাগছিল, বাট আস্তে আস্তে জলটাও বাড়ছিল। তাই লাস্টে সমুদ্রকে টাটা বাই বাই করে লাস্টবারের মতো সমুদ্রের একটু হাওয়া খেয়ে চলে যাচ্ছি আবারও আমার ফেভারিট শ্যাকে বসতে। আর এখানে এসে বসে রয়েছি, প্রায় সন্ধে হয়ে গেছে। আর আজকে আমি শ্যাকে একাই বসেছিলাম, আর এটা হচ্ছে আমার একটা বন্ধুর শ্যাক। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি বারবার তাজপুরে যাই আর সোলো ট্রাভেলেও যাই, তোমার ছবিগুলো কে তুলে দেয়। তো আগের লং ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর ফেসটা, ওরই শ্যাক এটা। আর আমি যতবারই তাজপুর আসি আমি সব সময় ওর শ্যাকে এসেই বসে থাকি, আর ওই আমার ছবি ভিডিও সব তুলে দেয়। আর রেস তো আমার সাথে আমার স্ট্যান্ডটা আছেই। এনিওয়ে, বসে থাকতে থাকতে একটা ফ্যামিলির সাথে আলাপ হয় যারা ছিল ফ্রম কলকাতা, অ্যান্ড তারা এত বড় একটা ফ্যামিলি ছিল, আর ওনারা লিটারেলি আমার সাথে বন্ধুত্ব পাতায়। লাইক ওনাদেরই ফ্যামিলির একজন আমি, এইভাবে আমার সাথে ওরা বিহেভ করে। আর আমার তো ওদের সাথে বসে মিশে বেশ ভালো লাগছিল। একটা টাইমে তো আমরা সবাই একসাথে অনেকক্ষণ ধরে প্রায় ডান্স করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, অনেক গল্প করেছি। আমার তো বেশ লেগেছে ফ্যামিলিটাকে। জানি না ওনাদের কেউ আমার এই ভিডিও দেখছে কিনা, যদি তোমরা কেউ দেখে থাকো তোমাদেরকে অনেক ভালোবাসা। আর এই লাস্টে আমাকে জোর করে ডিনারও করিয়ে দিয়েছিল, যেটা আমি একদমই করতে চাইনি। তাও আমি লাস্ট এক পিস মাংস খেয়ে জাস্ট রুমে চলে আসি, কারণ রাত অনেকটাই হয়ে গেছিল তখন। আর এইভাবেই কাটিয়ে ফেলেছিলাম আজকে আমার সারাটা দিন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট মিনি ব্লগে। বাই।